আপনার কি এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেটা আপনি অনেক দিন ধরে ব্যবহার করছেন না? তাহলে এই তথ্যটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই চাকরি পরিবর্তন করার পর পুরনো স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করা বন্ধ করে দেন। অনেকেই আবার একাধিক অ্যাকাউন্ট খোলার পর ভুলেই যান। কিন্তু দীর্ঘদিন লেনদেন না হলে সেই অ্যাকাউন্টগুলো ডরমেন্ট অ্যাকাউন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট মানে কি? দেখুন, সহজ ভাষায় বললে অনেক দিন ধরে যদি অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়, তাহলে সেই অ্যাকাউন্টকে ব্যাংক ডরমেন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হিসাবে চিহ্নিত করতে পারে। এবার অনেকেই মনে করেন ডরমেন্ট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। আপনার টাকা ব্যাংকে নিরাপদই থাকে। তবে কিছু সমস্যা হতে পারে, যেমন এটিএম বা ডেবিট কার্ড কাজ নাও করতে পারে। ডরমেন্ট অ্যাকাউন্ট হলে এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স চেক করা বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করার সময় ট্রানজ্যাকশন ডিক্লাইন দেখাতে পারে। নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ে লগ ইন করা যায় না, অথবা ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট সহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে অসুবিধা হতে পারে। চেক ট্রানজ্যাকশন আটকে যেতে পারে। আপনার দেওয়া চেক ব্যাংকে জমা দিলে তা প্রসেসিংয়ে আটকে যেতে পারে বা চেক রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনলাইন ফান্ড ট্রান্সফার করতে অসুবিধা হতে পারে। এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ করার সময় সমস্যা হতে পারে এবং অনলাইন ট্রানজ্যাকশন ব্যর্থ হতে পারে। নতুন ডেবিট কার্ড, চেকবুক বা অন্যান্য ব্যাংকিং সার্ভিস পেতে সমস্যা হতে পারে। ডরমেন্ট অ্যাকাউন্ট থাকলে নতুন ডেবিট কার্ড, চেকবুক, পাসবুক আপডেট, লোন সম্পর্কিত কিছু পরিষেবা বা অন্যান্য ব্যাংকিং ফ্যাসিলিটি পাওয়ার আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় মানুষ ভুলেই যায় যে আমার একটা ডরমেন্ট অ্যাকাউন্ট রয়েছে। এমন সময় অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের নিয়ম, চার্জ বা অন্যান্য বিষয় সম্পর্কে অজান্তেই সমস্যা তৈরি হতে পারে। তাহলে এবার কি করবেন? যদি আপনার এমন কোনো অ্যাকাউন্ট থাকে যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করেননি, আপনি ব্যাংকের শাখায় যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস জেনে নিন। দরকার হলে কেওয়াইসি আপডেট করুন। ব্যাংক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যায়। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক করতেই পারেন। আর ভবিষ্যতে এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনি এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।